এতদিন এরা বলতো আমি পাগল, কবি, গণক। আর আজকে আরবের মান্যগণ্য লোকেরা আমার সাথে বসে সন্ধি করলো। তার মানে তারা স্বীকৃতি দিল আমি মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নই, আমি মুহাম্মদ মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কথায়, ওমর যখন বললেন হুজুর কিভাবে বিজয় হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ও ওমর এটা অবশ্যই বিজয়, শোনো ব্যাখ্যা কি, বিজয় কেমনে হলো এটা এবার শোনো। এতদিন যাবত আরবের কাফেররা, কুরাইশ বংশের লোকেরা, এই গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা আমি মুহাম্মদকে বিদ্রোহী ছাড়া আর কিচ্ছু মনে করতো না, দেশদ্রোহী মনে করতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলল, পাগল বলল, উন্মাদ বলল, দেশদ্রোহী বলল, নাশকতাকারীও বলল। আর দেখো আজকে তারা আমার সাথে সন্ধি করলো, সন্ধিতে বসলো, সন্ধি চুক্তি করলো। সন্ধিতে বসার মানে হলো এতদিন যাবত যে মুহাম্মদকে তারা বিদ্রোহী হিসাবে গণত, আজকে তারা আমি মুহাম্মদকে মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের পরিস্থিতি দেখেন, এই 5 আগস্টের আগে যাদেরকে নাশকতাকারী, যাদেরকে লুণ্ঠনকারী হিসাবে, যাদেরকে মানবতা বিরোধী হিসাবে ফাঁসি দিল, জেল দিল, বছরের পর বছর কারাগারে পৌঁছালো, 5 আগস্টের পরে সরকার গঠনের জন্য সর্বপ্রথম তাদেরকে আলেম ওলামাদেরকে ডেকে আনলো, ঠিক না? এদেরকে বললো নাশকতাকারী, এদেরকে বললো বোমাকারী, এরা বোম মারে, এরা দেশের দ্রোহী করে, এরা দেশের মধ্যে বিশৃঙ্খলা করে। অথচ দেশের পথ যখন পাল্টে গেল, চাকা যখন ঘুরে গেল, যারা নাশকতাকারী ছিল তারা সরকার গঠনকারী হয়ে গেল। আল্লাহু আকবার। করে কে? ওরে কথা কয় না, করে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে দেখো না তুমি, এরা আমাকে কোনো স্বীকৃতি দিত না, আজকে তারা আমাকে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দিল। সুবহানাল্লাহ বলেন। এরপরে তারা ইসলামকে কোনো ধর্ম মানত না, ইসলামকে কোনো জীবন বিধান হিসাবে তারা মানত না। তারা আজকে আমার সাথে বসার মাধ্যমে, হুদাইবিয়ার সন্ধি নামক সন্ধি করার মাধ্যমে ইসলাম যে একটা ধর্ম জমিনের উপরে আছে, কাফের হয়েও তারা নিজেদের অজান্তেই ইসলাম ধর্মের স্বীকৃতি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, ইসলামের স্বীকৃতি তারা দিয়ে দিয়েছে। এরপরে দেখো, মক্কা থেকে মাত্র 13 মাইল দূরে তাদের আমরা অবস্থান করেছি। কাফেররা আমাদের চিরশত্রু, আমাদের বাসস্থান মদিনা এখান থেকে প্রায় 250 মাইল দূরে বা তার চাইতে বেশি। আমরা তাদের ঘরের দরজায় এসেছি নিরস্ত্র অবস্থায়। তারা চাইলে আমাদের 1400 মানুষকে কোনোভাবে ঘায়েল করতে পারতো, হত্যা করতে পারতো না। মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যাখ্যা দিচ্ছে, ব্যাখ্যা দিতেছে কে? ওমর জিজ্ঞেস করলে হুজুর এটা বিজয় হয়েছে কেমনে? মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যাখ্যা দিচ্ছে যে এটা বিজয় হয়েছে কেমনে। দেখো ওমর, তারা চাইলে আমাদের 1400 মানুষকে যেই কোনোভাবে কোনো কষ্ট ছাড়া আমাদেরকে হত্যা করতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ইমানের ভয় এমন ভাবে চাপিয়ে দিয়েছে, 1400 মানুষের বিরুদ্ধে হাজার হাজার মানুষ অস্ত্র ধরতে সাহস পায় না। আল্লাহু আকবার। তারা অস্ত্র ধরতে সাহস পায় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর এটা কি বিজয় নয়? এটা কি বিজয় নয়? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করলেন। এই বিজয়ের পিছনে হচ্ছে ঐক্যবদ্ধ বায়াত। বায়াত নিল তারা আল্লাহর রাসূলের হাতে, যে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান, যদি আসলেই ওসমানকে হত্যা করা হয়ে থাকে, ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়া ছাড়া আমরা এখান থেকে এক পাও নড়ব না। সুবহানাল্লাহ।